আমি এখন আছি ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম ফেস্টিভ্যালের শহর কানে, আর আমার পিছনেই দেখা যাচ্ছে কান ট্যুরিজম অফিস। ফ্রান্সের কান শহরকে আমরা সবাই চিনি কারণ এখানে বিগেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা কান ফিল্ম ফেস্টিভ্যাল এখানে হয়। কারণে এই শহরটা মোটামুটি সারা ওয়ার্ল্ডের কাছে অনেক ফেমাস, স্পেশালি যারা সিনেমা প্রেমী মানুষ আছে। এছাড়াও কিন্তু কান আরও অনেক কারণে ফেমাস, স্পেশালি এর যেই সৌন্দর্য। রিসেন্টলি আমি ফ্রান্সের ওয়ান অফ দ্য বিউটিফুল সিটি কান ভিজিট করেছিলাম। অনেস্টলি কান আমার কাছে অনেক ভালো লেগেছিল। যদিও এই ট্রিপটি ছিল আমাদের ডে ট্রিপ, আমরা সকালে কানে গিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে এসেছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে ফ্রেঞ্চ রিভেরিয়া অঞ্চল অর্থাৎ সাউথ অফ ফ্রান্সের যে কোনো একটা সিটিতে গেলে আপনি আশপাশের অনেকগুলো বিউটিফুল সিটি ডে ট্রিপ করে ঘুরে আসতে পারবেন। কান ট্যুর ছিল আমার নিস ট্যুরের একটা পার্ট, অর্থাৎ আমি যখন নিস শহরে গিয়েছিলাম, নিস হচ্ছে ফ্রান্সের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটি অলসো। নিস শহর থেকে আমি ডে ট্রিপ করে কান গিয়েছিলাম। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আমার কান ট্যুরের এক্সপিরিয়েন্স এবং কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কান হচ্ছে ফেস্টিভ্যালের শহর, আর এটা যে শুধুমাত্র কান ফিল্ম ফেস্টিভ্যালের কারণে তার জন্য না। কান শহরে প্রতি মাসেই কোনো না কোনো ফেস্টিভ্যাল হয়ে থাকে, প্রায় প্রতি মাসেই কোনো না কোনো ফেস্টিভ্যাল কান হোস্ট করে থাকে। কান ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে কানের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, যেটা প্রতি বছর মে মাসে হয়ে থাকে। 1946 সাল থেকে শুরু হওয়া কান ফিল্ম ফেস্টিভ্যাল যে শুধু কান বা ফ্রান্সের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল তা কিন্তু না, এটা ওয়ান অফ দ্য মোস্ট পাবলিক ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, অলসো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যাল ইন দ্য ওয়ার্ল্ড। কান ফিল্ম ফেস্টিভ্যাল ছাড়াও যেই ফেস্টিভ্যালগুলো কান হোস্ট করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কান লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটি, যেটা জুন মাসে হয়, কান ইউথিং ফেস্টিভ্যাল যেটা সেপ্টেম্বর মাসে হয়, কান ইন্টারন্যাশনাল সিরিজ ফেস্টিভ্যাল যেটা হয় এপ্রিল মাসে, কান ড্যান্স ফেস্টিভ্যাল যেটা নভেম্বর মাসে হয়, কান ইন্টারন্যাশনাল গেম ফেস্টিভ্যাল যেটা ফেব্রুয়ারি মাসে হয়, কান ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যাল যেটা হয় জুলাই এবং আগস্ট মাসে, কান শপিং ফেস্টিভ্যাল যেটা হয় এপ্রিল মাসে, কান রয়্যাল রিগাটা যেটা হয় সেপ্টেম্বর মাসে, কান জাজ ফেস্টিভ্যাল যেটা অকেশনালি জুলাই মাসে হয়, কান ইন্টারন্যাশনাল লাক্সারি ট্রাভেল মার্কেট যেটা ডিসেম্বর মাসে হয়ে থাকে, কান ফ্যাশন ফেস্টিভ্যাল যেটা ফিল্ম ফেস্টিভ্যালের সময় হয়, কান ফিল্ম মার্কেট এটাও কান ফিল্ম ফেস্টিভ্যালের সময় হয়ে থাকে। এছাড়াও আরও ছোট বড় অনেকগুলো ফেস্টিভ্যাল কান হোস্ট করে থাকে। প্রায় প্রতি মাসেই বলা যায় কান শহরে কোনো না কোনো ফেস্টিভ্যাল চলতে থাকে, এবং কি এমনও হয় যে কোনো কোনো মাসে 2টা ফেস্টিভ্যাল একসাথে কান শহরে হয়ে থাকে। কান ফ্রেঞ্চ রিভেরিয়ার মেডিটেরিয়ান অঞ্চলের সিটি হওয়াতে এখানকার ওয়েদার অনেক সুন্দর। আপনারা হয়তো জানেন যে মেডিটেরিয়ান অঞ্চলের প্রায় সবগুলো সিটিতেই অনেক সুন্দর ওয়েদার হয়ে থাকে। কানের যে সামারটা অনেক হট অ্যান্ড ড্রাই এবং উইন্টারটা ওয়েট হয়ে থাকে, আর যে কারণে যে ট্যুরিস্টদের কাছে এটা কান শহরটা অনেক পপুলার একটা ডেস্টিনেশন ট্যুরের জন্য। এই শহরের ইকোনমিতে অনেক বড় একটা ভূমিকা পালন করা হচ্ছে ট্যুরিজম, স্পেশালি কান ফিল্ম ফেস্টিভ্যাল এবং অন্যান্য যে ফেস্টিভ্যালগুলো হয়, এই ফেস্টিভ্যালগুলোর সময় কান শহরে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে। এখানকার যে লোকাল মানুষ তাদের লাইফস্টাইল অনেক রিচ এবং অনেক লাক্সারি লাইফ লিড করতে তারা পছন্দ করেন। এখানকার যে রেস্টুরেন্ট, হোটেল এবং ক্যাফেটেরিয়া এগুলোতে ঢুকলে এটা অনেক ভালোভাবে বোঝা যায়, কারণ এগুলো অনেক বেশি রিচ, অনেক বেশি সাজানো গোছানো এবং অনেক পশ। কানকে বলা হয় শপিংয়ের স্বর্গরাজ্য, এবং শপিংয়ের জন্য একটা ফেস্টিভ্যাল কান হোস্ট করে থাকে কান ফিল্ম ফেস্টিভ্যালের আগে এপ্রিল মাসে। ফ্রান্সের রাজধানী প্যারিসে গেলেও আপনি দেখবেন ব্র্যান্ড লাইক লুই ভুইটন, গুচি কিংবা ডিওর তাদের নিজস্ব আউটলেট থাকে, কিংবা বড় শপিং কমপ্লেক্সগুলোর ভিতরে তাদের শোরুম থাকে। কিন্তু কান শহরে গেলে এর ব্যতিক্রম দেখা যায়। এই সমস্ত বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলো দেখা যায় রাস্তার পাশে কান সিটি সেন্টারের গলির মধ্যেই। কান শহরে ঘুরলেই এর লাক্সারি লাইফস্টাইলের একটা সিমটম দেখা যায়।
শুধুমাত্র যে এখানকার লোকাল পিপলের জন্য তা না, এখানে যারা ট্যুরিস্ট আসে তারাও কিন্তু অনেক লাক্সারি লাইফ, লাক্সারি ট্যুর কিন্তু তারা এখানে দিয়ে থাকে। কারণ হচ্ছে এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক লাক্সারি। কান শহরে অনেক এক্সপেন্সিভ এবং অনেক লাক্সারি হোটেল আছে, এখানে ক্যাসিনো আছে বড় বড়, এবং গ্ল্যামারাস নাইট লাইফের জন্য আছে অনেক লাক্সারি নাইট ক্লাব। কান একটা সময় ফ্রান্সের ফিশিং সিটি হিসেবে অনেক ফেমাস ছিল, এখানে অনেক মাছ ধরা হতো, এখনও হয়। ট্যুরিস্টদের পাশাপাশি এখানকার লোকাল মানুষের মধ্যেও অনেক পজিটিভ একটা ভাইব আছে, তারা অনেক ফ্রেন্ডলি এবং খুব সুন্দর করে কথা বলে। আমি যতক্ষণ ছিলাম আমি এই জিনিসটা খুব ভালোভাবে রিয়েলাইজ করছি। এখানকার কফি শপ কিংবা রেস্টুরেন্টগুলোতে, ছোট ছোট রেস্টুরেন্ট বা ছোট কফি শপগুলোতেও তারা অনেক নাইস এবং ফ্রেন্ডলি বিহেভিয়ারের মাধ্যমে সার্ভ করে থাকে। এখানকার ম্যাক্সিমাম লোকাল মানুষই দেখলাম ইংলিশ জানে, আমি যতটুকু এখানে এসে শুনলাম। সো ফ্রেঞ্চ জানা না থাকলেও কান শহরে এসে তেমন কোনো সমস্যায় পড়তে হয় না, কারণ এখানে সবাই ইংলিশ জানে। যদি কেউ ইংলিশ নাও জানে তারপরেও তারা জিনিসটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে, যেটা কিন্তু প্যারিসেও দেখা যায় না। কান ঘুরতে এসে আমার কাছে পার্সোনালি সবচেয়ে ভালো লাগছে যে এই জিনিসটা, সেটা হচ্ছে এই বিচটা। আর এই বিচটা ভালো লাগার একটা অন্যতম কারণ আছে, সেটা হচ্ছে এটা স্যান্ডি বিচ। আর স্যান্ডি বিচ ফ্রান্সে কিন্তু খুব কমই দেখা যায়। এমনকি আমি যেখানে আসছি যে ট্যুরে, সেটা হচ্ছে নিজ শহরে। নিজ শহরের বিচগুলোও কিন্তু হচ্ছে আপনার স্টোনে, অনেক ছোট বড় পাথরের বিচ, ওইগুলোর উপরে ভালোভাবে হাঁটা যায় না, অনেক সময় খালি পায়ে তো নাই। বালুর বিচের মজাই আলাদা, স্পেশালি খালি পায়ে যখন বালুর উপর দিয়ে হাঁটা হয় তখন অসাধারণ লাগে। যদিও আমি সেটা করতে পারি নাই এবং পানিতেও নামতে পারি নাই, কারণ আমি বলেছিলাম যে এটা আমার ডে ট্রিপ ছিল, আমার এক্সট্রা কোনো জামা কাপড় ছিল না, প্রিপারেশন ছিল না। এবং আরও একটা কারণ হচ্ছে এই ট্যুরটা যখন আমি দিয়েছিলাম তখন অনেক ঠান্ডা ছিল, ফেব্রুয়ারি মাস ছিল। যদিও আমরা কান শহরে এসে দেখলাম যে এখানকার ওয়েদার অনেক ভালো, তবে ঠান্ডাটা ছিল, যে কারণ আমরা কিন্তু পানিতে নামতে পারি নাই। সব কিছু মিলিয়ে কান সিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার ট্রিপটা অনেক এনজয়েবল ছিল। আমার যদি কখনো আবার সুযোগ হয় কান শহরে আসার, তবে সেটা অবশ্যই ডে ট্রিপ হবে না, এই শহরে আমার নাইট স্টে করার ইচ্ছা আছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।